নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে আপনার বাচ্চাটা কি সত্যি মাঙ্গলিক যোগ আছে, আর মাঙ্গলিক যোগ থাকলে কি আপনার প্রবাল পড়া যায় না কবজ পড়তে হয়, প্রবাল না কবজ, আপনার মাঙ্গলিক যোগকে কিভাবে প্রতিকার করা উচিত, আপনি কি আপনার নিজের মাঙ্গলিক যোগ নিয়ে অত্যন্ত ভীত হয়ে রয়েছেন, কিভাবে সার্বিকভাবে প্রতিকার করলে আপনার কোনো অর্থ খরচ হয় না, সার্বিকভাবে এ নিয়ে একটা আলোচনা করব। আশা করবো আপনাদের অনুষ্ঠানটিকে ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। এবং এই নিয়ে অনেকগুলো কথাকেও আমি কিন্তু টাচ করে যাব, আশা করবো আপনাদের ভালো লাগবে। এবং একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও কিন্তু আমি বলবো, সেটা হচ্ছে মাঙ্গলিক কথাটা মঙ্গল থেকে এসছে। মাঙ্গলিক কোনো দোষ নয়, মাঙ্গলিক একটা যোগ। মঙ্গল যদি আপনার লগ্নের এক্সপেক্টে লগ্নে, দ্বিতীয়, চতুর্থে, সপ্তমে, অষ্টমে এবং দ্বাদশে অবস্থান করে, তাহলেই কিন্তু মাঙ্গলিক হয়। আমি অবস্থানগুলো একটু বলে দিই। লগ্নে থাকলে মানুষের মাথা গরম এমনি হয়। মঙ্গল কি হয়? সাহস, পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি, হার না মানা স্বভাব, একটা দৈহিক ঊর্জা শক্তি মঙ্গলের মধ্যে রয়েছে। মঙ্গল কিন্তু কোনো কিছুতেই কখনো হার মানে না। মঙ্গলের মধ্যে রয়েছে একটা বেপরোয়া ব্যাপার, কিছু করতে হবে, মুঝে কুছ করনা হ্যায়। এবং সেই সঙ্গে এই যে আপনার মধ্যে যে সেক্সুয়াল যে ডিজায়ার, আপনার মধ্যে যে সেক্সুয়াল দৈহিক যে ঊর্জা শক্তি, আপনার হার না মানা ক্ষমতা, এই যে যারা মিলিটারিতে কাজ করেন, যারা পুলিশ ডিপার্টমেন্টে রয়েছেন বা গোয়েন্দার দপ্তরে রয়েছেন, তাদের মধ্যে যে এই যে অনমনীয়তা, কিছু করার মতো মেন্টালিটি, তা মানে পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে পুলিশের কথা আমি সবসময় বলছি না, তো যাই হোক। তো অ্যাকচুয়ালি ভাবে যে কোনো পুলিশ লাইনে যারা রয়েছেন বা মিলিটারি লাইনে যারা রয়েছেন বা যারা কোন রকম অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে রয়েছেন, তাদের মঙ্গলের সার্বিক প্রভাবের প্রয়োজন পড়ে। মঙ্গল কিন্তু মানুষের মনের মধ্যে একটা ঊর্জা শক্তির জন্ম দেয়। মঙ্গল কিন্তু মানুষের মধ্যে কিছু করার মতো মেন্টালি জন্ম দেয়। মঙ্গল কিন্তু সেক্সুয়াল ব্যাপারে এই যে একটা প্লেজার পাওয়ার জন্য যে পশুত্ব, যে তাদের মধ্যে যে কসরত করার ক্ষমতা, শারীরিক কসরত করার ক্ষমতা, সেটা যেমন দেয়, সেই সঙ্গে আমাদের ভূ সম্পত্তি, আমাদের জীবনে কিছু করার মতো মেন্টালিটি, বাড়ি করা, আমাদের কোন রকম সম্পত্তি কেনা, বা সেই সঙ্গে আমাদের সার্বিক অর্থে মানসিকতার মধ্যে এই যে একটা ডমিনেটিং মেন্টালিটি, লড়াকু মেন্টালিটি, সেটাও কিন্তু মঙ্গল আমাদের মধ্যে জন্ম দেয়। তো সেই মঙ্গল যখনই মাঙ্গলিক, অর্থাৎ মঙ্গল যখন লগ্নে থাকা মানে মাথা গরম, সেকেন্ড হাউসে থাকা মানে কথার মাধ্যমে আপনাকে তীর্যকভাবে আক্রমণ করবে, ফোর্থ হাউসে মঙ্গল থাকা মানে আপনার বাড়িতে আপনি সবাইকে নিজের মতো করে চালাবেন এবং আপনার বিবাহিত লাইফে কোনো মহিলার দ্বারা কোন রকম প্রবলেম ক্রিয়েট করতে পারে। সপ্তম ভাবে মঙ্গল থাকলে আপনার বিবাহিত লাইফে আপনার লাইফ পার্টনারের সঙ্গে মাঝে মাঝে একটু বাক বিতণ্ডা তৈরি হবে। অষ্টম ভাবে মঙ্গল যখনই চলে গেল, অষ্টম বা দ্বাদশ ভাবে মাঙ্গলিক হলেও এই দুটো ভাবে মঙ্গল কিন্তু নিজে থেকে পীড়িত হয়ে যায়। তাই এখানে মাঙ্গলিকের ঊর্জা শক্তিটা খুব নেগেটিভ হয়ে যায়, অর্থাৎ এখানে মানুষ হঠাৎ করে রেগে যায়, শরীর টরীর খারাপ করে। অষ্টম ভাবে মঙ্গল থাকলে কিন্তু মানুষের ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাক্সিডেন্টের প্রবণতা, রক্তপাত বা বিবাহিত লাইফে একটু বেশি ঝগড়াঝাঁটি এবং তাদের শরীরকে কিছুটা খারাপ করে দেয়। এবং দ্বাদশ ভাবে মঙ্গল থাকলে কিন্তু তাদের শরীর খারাপ করা, অর্থ খরচ হয়ে যাওয়া, তাদের মধ্যে একটু রেগে যাওয়ার প্রবণতা এবং রাগকে তারা কখনো কন্ট্রোল করতে পারে না, মানে একটা ব্যাপার কিন্তু দ্বাদশ ভাবে মঙ্গল তৈরি করে। এবারে অনেকে মাঙ্গলিক মানে নেগেটিভ মনে করে, কিন্তু মাঙ্গলিক মানে নেগেটিভ নয়। যে সমস্ত লগ্নের ক্ষেত্রে মঙ্গল শুভ গ্রহ, যেমন ধরুন বৃশ্চিক লগ্ন, কর্কট লগ্ন, মীন লগ্ন, মেষ লগ্ন, ধনু লগ্ন, সিংহ লগ্ন, এবং সেই সঙ্গে মঙ্গল যাদের ক্ষেত্রে সপ্তমপতি মানে হচ্ছে তুলা লগ্ন, বৃষ লগ্ন, এমনকি মকর লগ্নের ক্ষেত্রেও মঙ্গল কিন্তু অনেকটা শুভ ভূমিকা পালন করে। মেনলি ভাবে যে প্রথম জলতত্ত্বের এবং অগ্নিতত্ত্বের যে ছখানা লগ্ন রইল, অর্থাৎ মেষ, সিংহ, ধনু, আবার অন্যদিক থেকে বৃশ্চিক, কর্কট, মীন, আবার এই ছখানা লগ্নের ক্ষেত্রে মঙ্গল সব থেকে শুভ গ্রহ। তারপর তুলা, বৃষের ক্ষেত্রেও কিন্তু সপ্তমপতি হওয়ার জন্য শুভ, এবং অন্যদিক থেকে মকর লগ্নের ক্ষেত্রেও কিন্তু মঙ্গল যথেষ্ট শুভ ভূমিকা পালন করে। এখানে একটা কথা আছে, অনেক অনেক অ্যাস্ট্রোলজারের কাছে আমি দেখছি যে এই যে তুলা লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় পতি এবং সপ্তম পতি মঙ্গল হওয়ার জন্য অনেকে মারক বলেছেন এবং তারা কিন্তু মঙ্গলের প্রবাল সাজেস্ট করেননি। আমি একটা ব্যক্তিগত একটা উদাহরণ দেব। একজন কাস্টমার, তার নাম আর করতে চাই না, তো তার নাম করার দরকার নেই, অলরেডি
সে অলরেডি আমার কাছে অ্যানালাইজ করালো অনলাইনে। তো তিনি একটা অ্যাস্ট্রোলজারের কাছে গিয়েছিলেন, আমি আর তারও নাম করতে চাই না, আমরা জেনে থাকবেন চিনে থাকবেন আমি কার কথা বলছি একটু আইডিয়া করতে পারেন হয়তো। তো তার কিন্তু তুলা লগ্ন, তার দ্বিতীয় পতি এবং সপ্তম পতি মঙ্গল অষ্টমে রয়েছে, তাকে কিন্তু মারক বলে তাকে কিন্তু মঙ্গলের প্রবাল পড়তে বারণ করেছেন। খুব ভালো কথা, বারণ করেছেন। কিন্তু তিনি কি বলছেন একটু খুব ভালোভাবে শুনুন। তিনি বলছেন মঙ্গলের প্রবাল তোমাকে পড়তে হবে না, তুমি একটা কবচ পড়ো। আচ্ছা, কবচ মানুষকে গতাতে হবে তো? তিনি কি বলছেন আরো বলছেন, দেখো কালী পুজোর সময় আমরা কবচ তৈরি করা হয়, 10টা অলরেডি অর্ডার হয়ে গেছে, ঠিক আছে, আর 10টা অর্ডার নিতে বাকি আছে। তুমি যদি কবচ করতে যাও, অ্যাডভান্স করে যাও, হ্যাঁ, তুমি কিন্তু কালী পুজোর সময় কবচটা পাবে। কাস্টমার যখন তাতেও ইন্টারেস্ট দেখাচ্ছে না, তখন তাকে বলছে তুমি এখন করলে কবচের মধ্যে কত পার্সেন্ট বলেছেন, 15% না 20% কি একটা ডিসকাউন্ট তুমি পাবে। তাহলে মানে বুদ্ধিটা তার দেখুন, যে 20টা আমি মাঙ্গলিক কবচ করব, 20টা কবচের মধ্যে 10টা অলরেডি অর্ডার হয়ে গেছে, তুমি যদি চাও আর মাত্রই 10টার বাকি আছে, তুমি যদি চাও তার মধ্যে তোমার কিন্তু আমি কবচ করে দেবো কালী পুজোর সময়। যখন তাতেও কাস্টমার কিন্তু বা কাস্টমার বলি বা আপনাদের মতো কোনো ক্লায়েন্ট যারা ধরুন গেছে, তো তাকে বলছে যে তুমি যদি করো তোমাকে কিন্তু আমি ডিসকাউন্ট দেবো। মানে তার এই কবচটার দাম হয়তো 15,000-20,000 কত টাকা বলেছে। তাহলে বুঝতেই পারছেন যে মাঙ্গলিক নিয়ে আপনি যত ভয় খাবেন, অনেক অনেক অ্যাস্ট্রোলজার তার খোরাক তৈরি হবে। কারণ আপনি যত ভয় খাবেন, যত মাঙ্গলিককে নিয়ে আপনি টেনশন করবেন, কিছু কিছু অ্যাস্ট্রোলজার কিন্তু তাদের নিজের খোরাকই তৈরি হবে, তাই তো, তার ভাত কাপড়ে জোগাড় হয়ে যাবে। অবাক লাগে কিছু কিছু প্রফেশনে, সেটা টিচারি প্রফেশন থেকে বলি, ডাক্তারি প্রফেশন থেকে বলি, অ্যাস্ট্রোলজি প্রফেশন থেকে বলি, মানুষ এতটাই লোলুপ, এতটাই বিজনেস ওরিয়েন্টেড, এবং পলিটিক্যাল ব্যাপারটা ছেড়েই দিন, আর না বলাই ভালো। আমি এ নিয়ে অজস্র ভিডিও করে আমি নিজেরই ইরিটেশন লাগে, তো ওইগুলো নিয়ে আর নাই বা বললাম। সার্বিক দিকে যে যেখানে রয়েছে সেই লুটে পুটে খাওয়া আর কি, এমন একটা মেন্টালিটি তৈরি হয়েছে। তো আপনি যদি এইভাবে আপনাকে লোটা হয়, তাহলে আপনি কাকে বিশ্বাস করবেন? অ্যাস্ট্রোলজি সার্বিক জিনিসটার উপরে কিন্তু মানুষের একটা নেগেটিভ ভাবমূর্তি তৈরি করবে, কিন্তু এরা সেটা চায় না, এরা জানে না সেটা। এরা কি মনে করে যে এসছে যখন ছবল মেরে দাও, তাকে এক ছবলে ছবি করে দাও। তো এই মেন্টালিটিটা খুব নক্কারজনক মেন্টালিটি। আমি বলবো যদি আপনার মাঙ্গলিক দোষ থাকে, মনে করেন যে আপনি কি করবেন, কবচ পড়বেন না স্টোন পড়বেন বুঝতে পারছেন না, সে মত অবস্থায় আপনি কিছু না বুঝতে পারলে আপনি প্রতি মঙ্গলবার 3বার করে পঞ্চমুখী হনুমানজির সামনে বসে পঞ্চমুখী হনুমানজিকে আপনার রক্ত জবা ফুল নিবেদন করে একটু লাড্ডু দিতে পারলে দেবেন, মিষ্টি বা কোনো কিছু দিয়ে আপনারা 3বার হনুমান চল্লিশা একটু এক মনে পাঠ করুন। দেখুন আপনার সেই মঙ্গল পজিটিভই হোক বা নেগেটিভই হোক, পজিটিভ মঙ্গল মাঙ্গলিক তৈরি করুক বা নেগেটিভ মঙ্গল আপনার মাঙ্গলিক যোগ তৈরি করুক, বা মঙ্গল অষ্টম বা দ্বাদশ ভাবে থেকে নেগেটিভ মাঙ্গলিক যোগ তৈরি করুক না কেন, সেই মঙ্গল আপনাকে সর্বদা শুভ ফল দেবে। কোন রকম কবজের খপ্পরে পড়বেন না। এই সমস্ত ট্র্যাপে মানুষ পড়ে যে কত টাকা নষ্ট করে, আমি একটা মানুষকে দেখেছিলাম, তো তিনি বিভিন্ন অ্যাস্ট্রোলজারের কাছে, তার অনেক টাকা পয়সা আছে, তো তিনি আমার একটু একটু মনে পড়ছে তার হচ্ছে বৃশ্চিক রাশি ছিল, এবং তার সম্ভবত বৃশ্চিক রাশি ছিল, এবং ঠিক তারও হচ্ছে তুলা লগ্ন ছিল, তার তুলা লগ্নে ঠিক সেকেন্ড হাউসে শনিচন্দ্র যোগ ছিল। তো তিনি একটু অ্যাস্ট্রোলজিকে মানেন, তিনি এত মানুষের কাছে গেছেন, মানে কলকাতা চত্বরে কোনো অ্যাস্ট্রোলজারকে বাদ দেননি, ঠিক আছে, এবং তারা একটা করে কবজ গতিয়েছেন তাকে, এবং তার গলাতে মানে কবজের বন্যা বয়ে গেছে, ঠিক আছে। তিনি আমার কাছে এসছিলেন এবং আমি তাকে প্রতিকার দিয়েছিলাম মুক্ত পড়তে এবং কবজগুলো খুলে দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু একটা সময় পর দেখলাম তিনি এতটাই দ্বিধাগ্রস্ত যে তিনি আমাকে প্রচন্ডভাবে বিরক্ত করতো, মানে আমার পক্ষে আর সম্ভব হয়নি তার সঙ্গে কথা বলা, এবং তিনি ক্রমাগত ফোন করতো, অনেকবার করে কথা বলতো। আমি কিন্তু তাকে প্রতিকার দেওয়া, বিশেষ করে মুক্ত দেওয়ার কথা সাজেস্ট করেছিলাম, মনে আছে, মুক্ত, রুবি, ইয়েলোটোপাজ এগুলো পড়তে বলেছিলাম। তবে তিনি আমাকে তারপরেও 2-3বার এসছিলেন এবং অবশ্যই তিনি ফিস দিয়েছিলেন আমাকে, আমার মনে আছে, কিন্তু আমার পরবর্তীকালে তার কিছু বিশেষ ব্যবহারে আমার মোটেই ভালো লাগেনি। হ্যাঁ, তো পরবর্তীকালে আমি তার কোনো কল আমি কিন্তু রিসিভ করতাম না, আমার ইচ্ছে হয়নি যে তার সঙ্গে কোনো কথা বলার, আমার ইচ্ছেই ছিল না যে এই ধরনের মানুষকে কোনোভাবে সঠিকভাবে কথা বলার, মানে আমার কথা বলার ইচ্ছা ছিল না। মানে দেখুন, তিনি কিন্তু টাকা দিয়ে আমার সঙ্গে কনসালটেশন করিয়েছিলেন বা করাতেন, পরবর্তীকালেও কিন্তু করাতেন,
তিনি এমনও বলেছিলেন যে প্রতি মাসে আমার সঙ্গে কথা বলে যাবেন, হ্যাঁ, কি আপডেট হচ্ছে সেটা জানিয়ে যাবেন। কিন্তু তার কিছু কিছু ব্যবহার আমার সত্যি খুব খারাপ লেগেছিল। তার হয়তো অনেক টাকা থাকতে পারে, কিন্তু আমি এই মেরুদণ্ড বেঁকে যাওয়ার মতো মানুষ কিন্তু নই, আপনারা সেটা জানেন। আমি কিন্তু সার্বিকভাবে আপনাদের কাছে সঠিক তথ্য দিয়ে আপনাদের সমৃদ্ধ করার চেষ্টা করি। তাই মাঙ্গলিক জায়গাটাকে কখনোই কিন্তু ভয় খেলে আপনার হবে না, কারণ মাঙ্গলিক আপনার লগ্ন দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশে থাকলে মঙ্গল কিন্তু আপনার মাঙ্গলিক হয়। যদি খুব ভালোভাবে খেয়াল করেন, একটা কমন জিনিস দেখতে পারবেন যে মঙ্গল যেভাবে, এই যে আমি ভাবগুলো বললাম যে লগ্ন দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ, এই ভাবগুলোতে মঙ্গল অবস্থান করলে কোনো না কোনো ভাবে সপ্তম ভাবকে এবং সপ্তম ভাব অথবা অষ্টম ভাবকে প্রভাবিত করে। যেই সপ্তম ভাব আমাদের ম্যারেজ বা বিবাহিত লাইফ বা পাবলিক ডিলিং, আর অষ্টম ভাব হচ্ছে আমাদের ম্যারেজের স্থায়িত্ব জায়গাটাকে বা আমাদের জীবনের ঝামলাকে ইন্ডিকেট করে। তাই মঙ্গল যদি লগ্নে থাকে তাহলে দেখুন তার সম্পূর্ণ সমসপ্তমের দৃষ্টিটা সপ্তমেও পড়ছে এবং তার অষ্টম দৃষ্টি কিন্তু অষ্টমেও পড়ছে। দ্বিতীয় থাকলে তার সপ্তম দৃষ্টি অষ্টমে পড়ছে। চতুর্থে থাকলে তার চতুর্থ দৃষ্টি মঙ্গলের সপ্তমে পড়ছে। সপ্তমে থাকলে তো সপ্তমে পড়েই যাচ্ছে, অষ্টমে থাকলে তো অষ্টমে পড়েই যাচ্ছে, আবার দ্বাদশে থাকলে মঙ্গলের অষ্টম দৃষ্টি কিন্তু সপ্তমে পড়ছে। তাহলে বুঝতে পারছেন মাঙ্গলিক এইভাবেই তৈরি হচ্ছে, কোনো না কোনো ভাবে সপ্তম বা অষ্টম ভাবকে প্রভাবিত করছে। এবারে দেখতে হবে সেই মঙ্গলটা আপনার পজিটিভ মঙ্গল না নেগেটিভ মঙ্গল। যদি আপনার লগ্নের এক্সপেক্টে পজিটিভ হয়, সে যেভাবেই মাঙ্গলিক তৈরি করুক না কেন তার আপনি প্রভাব পড়তে পারেন। ধরুন আপনার বৃশ্চিক লগ্ন, আপনার অষ্টম ভাবে মঙ্গল রয়েছে, তাহলে আপনার ক্ষেত্রে এই মঙ্গল পীড়িত হয়ে রয়েছে, মাঙ্গলিক অবশ্যই আপনার সে শুভ গ্রহ, কিন্তু আপনাকে সে পীড়িত থাকার জন্য শুভ ফল দিতে পারছে না, আপনি অবশ্যই প্রভাব পড়বেন। ধরুন আপনার তুলা লগ্ন এবং আপনার অষ্টমে মঙ্গল রয়েছে, ডেফিনেটলি ভাবে আপনার ক্ষেত্রে সপ্তমপতি অষ্টমে চলে গেছে, ইমিডিয়েট আপনি প্রভাব পড়বেন। আপনার মারক হলেও কিন্তু সপ্তমপতি হওয়ার জন্য তার মারকত্ব দোষটা কিন্তু অনেকটা চলে যাবে। এবং আপনারা যদি দেখা গেল যে এমন একটা কুম্ভ লগ্ন এলো এবং অষ্টমে মঙ্গল রয়েছে, সেক্ষেত্রে হয়তো মঙ্গলের প্রভাব পড়া যাচ্ছে না, তখন কিন্তু আপনাকে কবজ নয়, তখন কিন্তু হনুমান চল্লিশা পাঠ করবেন। আর যাদের ক্ষেত্রে শুভ মঙ্গল তারাও হনুমান চল্লিশা পাঠ করতে পারে। হনুমান চল্লিশা পাঠ করলে সব থেকে বেশি উপকার পাওয়া যায়। আমি যে ভিডিওটা করলাম, কত চিটিংবাজ মানুষের যে ক্ষতি করে দিলাম, তো যারা দেখছেন তারা বুঝতে পারবেন। তো এইভাবে আমাদের প্রত্যেককে বুঝতে হবে যে মাঙ্গলিক মানেই যে আপনার সব শেষ হয়ে গেল তা নয়। আপনার বাচ্চাদের মাঙ্গলিক মানে আপনার মধ্যে অনেক ক্ষমতা রয়েছে, এবার সেই ক্ষমতাকে আপনি কিভাবে চ্যানেলাইজ করবেন সেটা আপনার কাছে রয়েছে। মাঙ্গলিক থাকা মানে আপনার মধ্যে রাগ রয়েছে, জেদ রয়েছে, অ্যাগ্রেশন রয়েছে, সেক্সুয়াল পাওয়ার রয়েছে, আপনার দ্বারা নিজে থেকে কিছু করার মতো মেন্টালিটি রয়েছে। কিন্তু আপনি যদি রেগেই ঝগড়া করে বিনা কারণের লোকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে নিজের এনার্জি যদি ওয়েস্ট করে দেন, তাহলে সেই মাঙ্গলিক নেগেটিভ হয়ে যাবে। আরেকটা ব্যাপারও মনে রাখতে হবে যে কারো যদি মঙ্গলের উপর কোনো শুভ গ্রহের প্রেক্ষা পড়ে, বিশেষ করে বৃহস্পতি বা শুক্র, তাহলে সেই মাঙ্গলিক হলেও তার কিন্তু এনার্জি থাকবে, কিন্তু সেটা কিন্তু চাপা দেওয়া থাকবে, সে কিন্তু কখনো এমন বেশি হট টেম্পার হয়ে যাবে না। কিন্তু যদি সেই মঙ্গলের মাঙ্গলিক হয়ে আছে এবং সেই মঙ্গলকে রাহু বা শনি দেখছে বা শনি বা রাহু কোনোভাবে প্রভাবিত করছে, তাহলে কিন্তু সেটা খুব উগ্র মাঙ্গলিক হয়ে যায়। কারণ ধরুন অষ্টমে মঙ্গল রয়েছে, তার শুভ গ্রহ মঙ্গল, কিন্তু অষ্টমে থেকে পীড়িত হয়ে রয়েছে এবং তার উপর শনি বা রাহু বা যৌথভাবে দুজনই দৃষ্টি দিচ্ছে, তাহলে কিন্তু তার মঙ্গল প্রচন্ডভাবে পীড়িত হয়ে রয়েছে, তাকে ইমিডিয়েট মঙ্গলের প্রতিকার দেওয়া উচিত। এবারে যদি দেখা যায় সেই মঙ্গল তার শুভ গ্রহ নয়, সেক্ষেত্রে হয়তো মঙ্গলের প্রতিকার দেওয়া যাচ্ছে না, কিন্তু তখন আমরা মঙ্গলের মন্ত্র পাঠ করতে পারেন। আমরা মঙ্গলের মন্ত্র নিশ্চয়ই জানেন, ওং ধারণী গর্ভ সম্বোধং বিদ্যুৎ পুঞ্জ সমাপ্রভম কুমারং শক্তি হস্তাঞ্চম লহিতাঙ্গ রামাম, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র সেটা পাঠ করবেন। ওং হুং সিং মঙ্গলায় নমঃ, ওং হুং সিং মঙ্গলায় নমঃ, ওং হুং সিং মঙ্গলায় নমঃ, এই মন্ত্রটা মঙ্গলবার করে পাঠ করবেন এবং সেই সঙ্গে মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করবেন। হনুমান চল্লিশা পাঠ করলে মাঙ্গলিকের থেকে কোনো ভয়ই থাকে না। যে সমস্ত মানুষরা মাঙ্গলিক নিয়ে বেশি ভাবনা চিন্তা করছেন, এখানে ওখানে দৌড়াদৌড়ি করছেন, একটা কথা মনে রাখতে হবে, যদি ঠিকভাবে হনুমান চল্লিশা পাঠ করেন, আপনার লাইফে বিশেষ করে 3 বার পাঠ করতে হবে মঙ্গলবার, এবং একটু হনুমানকে ডাকতে হবে। আমি বললাম, দাদা বললো, আপনি পাঠ করলেন, ঠিক আছে, ওই লোক দেখানি অনুষ্ঠান করার মতো হয়ে যাবে, বুঝলেন তো। তো সবসময় এই রাজনীতির প্রসঙ্গ চলে আসছে, তো যাই হোক, তো সেই অনুষ্ঠান প্রসঙ্গ নয়, আপনাকে আপনার যখন আপনি নিজে থেকে আর্চ আপনার তৈরি হবে যে আমার জীবনকে সত্যি বদলাবো, আমার জীবনে আমি কিছু ভালো কিছু করব, সেই আর্চ আপনার নিজে থেকে আসতে হবে।
সেই মনোসংযোগ রেখে যদি আপনি করতে পারেন, আপনার লাইফে ডেফিনেটলি সমস্যা চলে যাবে। কোনো অপশক্তি আপনাকে কখনো আটকাতে পারবে না। এগুলো ভ্রান্ত ধারণা যে আমার মাঙ্গলিক রয়েছে, আমার জীবনে আর কিছু হবে না। আরে মাঙ্গলিক রয়েছে, 50% থেকে 60% লোকের বাচ্চাদের মাঙ্গলিক হয়। কারণ 12খানা ঘরের মধ্যে 6খানা ঘরে থাকলে মাঙ্গলিক হয়। তাহলে বুঝতে পারছেন 50% আপ মানুষের মাঙ্গলিক রয়েছে। আপনার হিসাব তো তাই বলে। তার মানে কি সবাই খারাপ হয়ে গেল? কে বলেছে এইসব কথা? এই সমস্ত ভুলভাল অপপ্রচার, ভুলভাল, মানে কোনো জ্যোতিষ শাস্ত্রটা মিথ্যা নয়। মানুষ যেটা প্রচার করে, মানুষ তার নিজের বিজনেস সাইডে এখন কাজে লাগায়। এখন শিক্ষার ব্যাপারেও দেখবেন 100% ক্যাম্পাসিং হয়ে যাবে। কলেজে তোমরা অ্যাডমিশন নিয়ে নাও, তারপর যেমনি দেখবেন কলেজটা পাশ করলেন, তখন দেখবেন আস্তে আস্তে ঠিক সাইড করে দেবে। সবাই যে তা করে তা বলছি না, কিন্তু জেনারেল ভাবে একটা ট্রেন্ড হয়ে গেছে। সব জায়গায় দুর্নীতি, সব জায়গায় একটা অবক্ষয় তৈরি হয়েছে। মানুষ তার নিজের স্বার্থে দৌড়াচ্ছে। ঠিক আছে, তো এই ব্যাপারে আমাদের প্রত্যেকে অবগত হতে হবে। তো আপনারা যদি প্রবাল না পড়তে পারেন, অনন্ত মূল পড়তে পারেন, লাল ড্রেস ব্যবহার করতে পারেন, মঙ্গলবার লাল কোনো দ্রব্য দান করতে পারেন, অনেক উপকার পাবেন। মঙ্গল গ্রহর মতো গ্রহ, যে গ্রহ কিন্তু আপনাকে সর্বদা শক্তি, পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি, কিছু করার মতো মেন্টালিটি, ঊর্জা শক্তি, ক্রিয়েটিভ পাওয়ার, সেক্সুয়াল ক্ষমতা এবং আপনার ভূসম্পত্তি করার মতো ক্ষমতা প্রদান করে। এবং যারা পুলিশ, মিলিটারি বা অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে চাকরি পেতে চান তাদের ক্ষেত্রে, বা যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে উন্নতি, এমনকি লয়ার যারা রয়েছেন বা যাদের মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল সমস্যা, বৈবাহিক সমস্যা রয়েছে, তাদের মঙ্গলের মাঙ্গলিক থাকুক বা না থাকুক, তারা কিন্তু প্রবাল বা মঙ্গল গ্রহটা তাদের কিন্তু অনেকটা উপকার করে, অনেকটা তাদেরকে কিন্তু হেল্প করে বলে আমি মনে করি। আজকে এখানেই থামছি। আমার এই অনুষ্ঠানটি আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।